লাল লাল কষা কষা খাসির মাংস, ওহ, দেখে কেমন জিভে জল চলে আসে। তো চলো, আজকে আমি তোমাদেরকে ঘরোয়া পদ্ধতিতে খাসির মাংস রান্না করার রেসিপিটা শেয়ার করব, আমি যেভাবে রান্না করি। তো আলুগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এটাকে নুন হলুদ মাখিয়ে গরম তেলে ভেজে নিচ্ছি। দেখো আলুটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। আর মশলার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা পেঁয়াজ কুচি, আদা জিরা বাটা, রসুন বাটা আর শুকনো লঙ্কা গুঁড়ি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ফোড়নে জিরা, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত ভাজবো। রান্না মানেই ধৈর্য, ধৈর্য না থাকলে কখনোই রান্না সুন্দর হবে না। আগে আমি যদি রান্না করতাম তো কিছু না কিছু একটা গন্ডগোল হতোই। যবে থেকে এই ভিডিও শ্যুট করতে গিয়ে রান্না করছি, রান্নাগুলো খুব পারফেক্ট হচ্ছে, খেয়ে সবাই খুব নাম করছে। তো মাটনটা, পেঁয়াজটা লাল লাল ভাজা হয়েছে। এবার দিয়ে দিলাম রসুন বাটা। এবার রসুনটা দিয়েও বেশ কিছুক্ষণ 1-2 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। নাহলে রসুনের যে কাঁচা ফ্লেভার আছে, ওটার গন্ধের জন্য তরকারিটা খারাপ লাগতে পারে। ওটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এখানে আদা জিরার পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আমার যতটা লবণ লাগবে তরকারিতে ততটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম যে ঝাল লাগবে তরকারিতে সেই অনুসারে লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে গোটা লঙ্কা বেটেও দিতে পারো, আমি গুঁড়ো করে রেখেছি তাই গুঁড়োটা ইউজ করছি। এবার দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল আর মশলার বাটি ধুয়ে রাখা জল। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে তেল ছাড়া হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে বা কষাতে হবে। যখনই আমরা কোনো রান্না করব মশলা কষিয়ে, সবসময় মনে রাখতে হবে এই মশলাটা যেন খুব ভালো করে ভাজা হয় বা কষানো হয়। প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে, না হলে যখনই তরকারিটা হয়ে যাবে, তরকারিটা খেতে গেলে ওই মশলার একটা গন্ধ বা পেঁয়াজের একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসবে, যেটা ভালো লাগে না। এবার মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিলাম সেই মাটন বা খাসির মাংস। আমি অন্য কোনো মাংস খাই না, তাই সেগুলো রান্নাও করি না বিশেষ একটা, এটাই শুধু খাই আর এইটাই রান্না করি। এবার এটাকে মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে নিয়েছি। খাসির মাংস যেহেতু আমি কোনো কিছু দিয়ে ইউজ করছি না নরম হওয়ার জন্য, তাই বেশি করে একটু জল দিয়ে এবার এটাকে ঢেকে ঢেকে সুন্দর করে ফুটিয়ে নেব। মিনিমাম 10-15 মিনিট ফুটাবো। আর উপর দিয়ে একটু সামান্য চিনি দিলাম, তাহলে মাংসটা নরম হবে। ব্যাস, এবার এটাকে আমি ঢেকে দেব। দেখো, এটা ঢেকে রাখা 10 মিনিট হয়ে গেছে। আর 10 মিনিট পর এটাকে তুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দিলাম আলু। ও হ্যাঁ, আমি গোটা কয়েকটা রসুন দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। অনেকটাক্ষণ ফোটানো হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়। আবার ঢেকে দিলাম। এভাবে একটু করে ঢেকে দিয়ে আবার একটু করে নেড়ে নিতে হবে, নাহলে লেগে যেতে পারে। এভাবে সুন্দর করে কষিয়ে কষিয়ে মাংসটাকে রান্না করলে ঘরোয়াভাবেই খুব সুন্দর নরম একটা সফট মাটন কারি তৈরি হয়ে যাবে। আমি মাংসটা দেওয়ার পরেই রসুনটা দিয়েছিলাম, কারণ গোটা রসুন সেদ্ধ হতে তো সময় লাগবেই। তরকারিটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ঝোল।
খুব একটা বেশি ঝোল রাখবো না, এরকমটা নামাবো, তাই আরেকটু জল দেবো যাতে ফোটার পর এরকম হয়ে যায়। আর অল্প একটু জল দিলাম, ব্যাস। এবার আমার গরম মশলা গুঁড়ি করে রাখা আছে সেটাই দিয়ে দেব, দিয়ে এবার সবগুলোকে একটু ঢাকনা দিয়ে রাখবো, যখন ভালোভাবে ফুটে যাবে ব্যাস রেডি হয়ে যাবে, তখনই ভাতের সাথে পরিবেশন করা হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়ে গেছে তরকারিটা, এটা নামানোর মতো হয়ে গেছে। মাংসটা